সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো গত পর্বে আমরা ছবি 2 এর বিবরণমূলক রচনা দেখেছিলাম। তো এই পর্বে আমরা ছবি 3 এর বিবরণমূলক রচনাটি দেখব। তো ছবি 3 এর যে বিবরণমূলক রচনা, চলো সেই রচনাটি দেখে নিই। তো এখানে ছবি 3 এর বিবরণমূলক রচনা রয়েছে। ছবি 3 দ্বারা কি বোঝানো হয়েছে? বুড়িগঙ্গার কমলা রকেট। তো চলো এটির বিবরণমূলক রচনাটি পড়ে নিই। বুড়িগঙ্গা নদী রাজধানী ঢাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী ছিল। এই নদীতে বিখ্যাত কমলা রকেট সহ অনেক বড় বড় নৌকা ও স্টিমার যাতায়াত করত। কমলা রকেটটি অনেকদিন ধরে রয়েছে এবং কলকাতা থেকে খুলনা যাতায়াত করত। যাই হোক, সময়ের সাথে সাথে নদীতেই কমলা রকেটের সংখ্যা কম। কিন্তু আপনি যদি বুড়িগঙ্গার ধারে যান, আপনি এখনো এই কমলা রকেটগুলো একটি সেখানে ভাসতে দেখতে পাবেন। কমলা রকেট মূলত প্যাডেল চালিত লঞ্চ। এই লঞ্চের রং কমলা এবং নদীপথের গতি ভালো হওয়ার কারণে একে কমলা রকেট নামে ডাকা হয়। তো ছবিটিতে ঐতিহ্যের সাক্ষী কমলা রকেট ভাসতে দেখা যাচ্ছে। বুড়িগঙ্গার ধারে গেলে এমন দৃশ্য এখনো চোখে পড়ে। প্রায় 150 বছর আগে বুড়িগঙ্গা নদী এই রকেট চালনা করা হয়েছিল। তো আমি বন্ধুদের সাথে আলোচনা করে যে পরিমার্জিত রূপ পেয়েছি সেটি নিচে লিখলাম। তো দেখো, ছবিটিতে বুড়িগঙ্গা নদীতে চলা বিখ্যাত কমলা রকেট দেখা যাচ্ছে। কমলা রকেট হলো কমলা রঙের প্যাডেল চালিত এক ধরনের শব। নদীপথে যাতায়াতের ক্ষেত্রে কমলা রকেটের ইতিহাস বেশ পুরনো। প্রায় 150 বছর আগে এই রকেট স্টিমারের যাত্রা শুরু হয় বুড়িগঙ্গা নদীতে। অবিভক্ত বাংলায় কমলা রকেট সুন্দরবনের ভিতর দিয়ে কলকাতা থেকে খুলনায় চলাচল করত। তবে দেশভাগের পরে কমে যেতে থাকে কমলা রকেট। সংখ্যায় কম হলেও এখনো বুড়িগঙ্গায় ভাসতে দেখা যায় কমলা রকেট। কমলা রকেট মূলত প্যাডেল চালিত লঞ্চ। এই লঞ্চের রং কমলা এবং নদীপথে এর গতি ভালো হওয়ায় কারণে একে কমলা রকেট নামে ডাকা হয়। ছবিটিতে ঐতিহ্যের সাক্ষী কমলা রকেট ভাসতে দেখা যাচ্ছে। বুড়িগঙ্গার ধারে গেলে এমন দৃশ্য এখনো চোখে পড়ে। বুড়িগঙ্গার যদি তোমরা ধারে যাও কোনোদিন, এমন দৃশ্য কিন্তু আসলে অনেক চোখে পড়ে। তো তোমরা এই যে বিবরণমূলক রচনাটি রয়েছে সেটি আরেকবার ভালো করে দেখে নিবে। তো আশা করছি তোমরা ভালো করে আবার দেখে নেবে। তো আজকে আমরা ছবি 3 এর বিবরণমূলক রচনা দেখেছি। তো আগামী পর্বে আমরা ছবি 4 এর বিবরণমূলক রচনা দেখব। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ ও ভালো থাকবে। সকলকে বিদায়।